হাওড়া আদালতে দুজনের ফাঁসির সাজা। প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের সন্তানকে খুন করেছিলেন মা। দুজনকে দোষী সাব্যস্ত করে হাওড়া ফাস্ট ট্র্যাক কোর্ট দুই অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারক। ঘটনাটি 2015 সালের ডিসেম্বর মাসের। ফলকনামা এক্সপ্রেসে ব্যাগের মধ্যে একটি শিশুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছিল হাওড়া জিআরপি। শুরু হয় তদন্ত। জানা যায়, নিজের স্বামীকে ছেড়ে সন্তানকে নিয়ে প্রেমিকের সঙ্গে অন্ধ্রপ্রদেশের গুন্টুর থেকে শ্বশুরবাড়ি ছেড়েছিলেন হাসিনা সুলতানা। প্রেমিক ভানু সাহর সাথে চলে গিয়েছিলেন হায়দ্রাবাদ বাঞ্জারা হিলস এলাকায়। সেখানে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন, কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল নিজের পুত্র সন্তান জিসান। তাই প্রেমিকের সহযোগিতায় জিসানকে খুন করে ট্রাভেল ব্যাগে ভরে সেকেন্দ্রাবাদ স্টেশন গিয়ে ফলকনামা এক্সপ্রেসের সিটের নিচে রেখে দিয়ে আসে দেহ। হাওড়া জিআরপি সুলতানা ও তার প্রেমিক ভানুকে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেপ্তার করে। সরকারি আইনজীবী অরিন্দম মুখোপাধ্যায় জানান, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দুজনকে দোষী সাব্যস্ত করে ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক। দুজনকে ফাঁসির সাজা ঘোষণা করেন। আসামি পক্ষের আইনজীবী ফিরোজ সরকার জানান, ফাঁসির নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা উচ্চ আদালতে যাবেন। সার্কাউন্টেন্সিয়াল এভিডেন্সের ওপরে লার্নেড কোর্ট 302-কে হোল্ড করে ফাঁসির আদেশ দিয়েছে দুজনকে। তো যেহেতু কেসটা চেন কমপ্লিট হয়নি, প্রমাণ হয়নি, প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি, তারপরও লার্নেড কোর্ট দিলেন, সেই জন্যে আমার ক্লায়েন্টরা উচ্চ আদালতে যাবে এই রায়ের পরিপ্রেক্ষিতে। ঘটনাটা অভিযোগ আনা হয়েছিল, বাচ্চাটাকে মেরে টেনে করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বলেছিল যে নিজের স্বামীকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে, বয়ফ্রেন্ডের সাথে ছিল, এবং বলে এরা করেছে। বয়ফ্রেন্ডের মাধ্যমে তার মা বাচ্চাটাকে মেরে টেনে কম্পার্টমেন্টে পাঠিয়ে দিয়েছিল। এটাই ওদের অভিযোগ ছিল। প্রেমিকের সাহায্যতে করেছিল এরা বলেছে। প্রসিকিউশন স্টোরি দু রকম আছে। একটা হচ্ছে সিপ্টোজেন ট্যাবলেট খাইয়ে 10টা খাইয়ে মেরেছে, কিন্তু যখন পোস্টমর্টম রিপোর্ট হলো, পোস্টমর্টম রিপোর্টে এরকম কোনো তথ্য আসেনি। পোস্টমর্টম রিপোর্টে জাস্ট ইনজুরি ছিল, ইনজুরির ফলে মারা গেছে, হোমিসাইডাল নেচার বলেছিল। কিন্তু প্রসিকিউশন স্টোরি দুটো ছিল। এরা বলেছিল সিসি ক্যামেরা ধরা পড়েছে, কিন্তু সিসি ক্যামেরা যে সার্টিফিকেট ম্যান্ডেটরি, সেই সার্টিফিকেট এরা প্রমাণ করতে পারেনি। 65B সার্টিফিকেট সব মিলিয়ে কি করতে পারেনি। সেই হিসাবে চেন কমপ্লিট হয়নি, উচ্চ আদালতে এর রায় পাবে।